আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন নবী আলাইহিস সালামের হাদিসের ভিতরে আউয়ালু মা ইউহাসাব বিহিল আবদুল ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি কাল কিয়ামতের ময়দানে দিন সর্বপ্রথম নামাজের হিসাব নিব, অন্য কোনো কিছুর হিসাব নিব না। তুমি দুনিয়ার মাঝে কোন নেতার গোলামি করেছো, তুমি দুনিয়ার মাঝে কোন এমপি, কোন মন্ত্রী, কোন চেয়ারম্যানের পাশে তুমি দৌড়াছো, আমি রব্বুল আলামিন তোমাকে কাল কিয়ামতের ময়দানের দিন এটা দেখব না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু বাবাজি, মুসলমান ভাই, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, নাম তার সিদ্দিক ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আলাইহিস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ও নবীজি, ও নবী, আপনাকে নাকি সালাম জানাইছে, আমি এটা শুনলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ ওয়ানাইস, তুমি কি বলো, আমাকে কে সালাম জানাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ওয়ানাইস, তুমি হয়তো ভুল বলতেছো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবীজি, ও নবী, না আমি ভুল বলি নাই, না নবী আমি ভুল বলি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও নবীজি, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে আপনাকে সালাম জানাইছে। ও নবীজি, আপনাকে কি বইলা সালাম জানাইছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও নবীজি, আপনাকে কি বইলা সালাম জানাইছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাইছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাইছে যে এই সালাম যারা জামাত বর্জন করে, যারা জামাত আযান হওয়া পর্যন্ত, যারা নামাজের জন্য আযান হওয়া পর্যন্ত মসজিদে উপস্থিত হয় না, তারা এক নাম্বার দুনিয়ার মাঝে বেঈমান। তাদেরকে যদি আপনি বলেন যে ভাই আসো আসো আসো, তোমাদেরকে আমি 500 টাকা এক ওয়াক্ত নামাজের জন্য তোমাদেরকে আমি দিব, তোমরা নামাজে আসো। এ ভাই তুমি আসো, তোমার দুটি পাও ধরি তুমি তাও তবু নামাজে আসো। আপনি 500 টাকার লোভে ওই মসজিদে ইমাম সাহেবের কথা শুনে আসবেন, কিন্তু আবার পরে আপনি যদি বলে, ও ভাই আসো, তোমাকে আর 1000 টাকা দেব, তুমি আর 2 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি ওই 1000 টাকার লোভে তুমি ইমাম সাহেবের কথা শুনি না, তুমি মসজিদে আসবা। ইমাম সাহেব যদি তোমাকে পরে হুজুর না টাকা দেয়, ইমাম সাহেব যদি বলে হুজুর, ইমাম সাহেব যদি বলে অন্য ভাই ভাই তুমি আসো আসো নামাজে আসো, ইমাম সাহেবকে বলবে, ও হুজুর, আপনাকে তো ফটর করতে বলি না, আপনি কোটি কাটিয়েছেন, আপনি আমাকে টাকা দিতে নামাজ পড়ছি। এই দুনিয়ার মাঝে ওই জালেম বেঈমানের মতো ইহুদি মার্কা দল এখন পর্যন্ত আছে না নাই? আমার বন্ধু, ও জোরশ্যামল এলাকার বাবা, কথাগুলি খুব গভীর খেয়াল করে শুনি। আল্লাহ এই
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সিদ্দিক ইবনে ওয়াইসের ঘটনা বড় লম্বা কাহিনী রে ভাই। একটি সংক্ষেপণে তোমাদের মাঝে আমি তাফসীরটা পেশ করে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম করে সালাম করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের মাঝে এই খবরটা পৌঁছায় দেওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষ, তোরা শোন শোন শোন, তোদেরকে আমি বলি আমার উম্মতের মধ্যে যারা ইহুদিগণ তাদেরকে তোরা সালাম করিস না, যারা বেঈমান ইহুদি নাস্তিক তাদেরকে তোরা সালাম কর, তবে পর্যন্ত তাদেরকে যদি দুটি কোরআনের কথা বলো, দুইটি যদি হাদিস থেকে কথা বলো, তারা শুনে মানার চেষ্টা করবে। কিন্তু আমার উম্মতের মধ্যে যারা ইহুদিগণ আছে তাদেরকে যদি দুইটি কোরআনুল কারীম থেকে আয়াত থেকে কোরআনুল কারীমের আয়াত থেকে যদি কিছু তাফসীর করে শোনাও, তবে পর্যন্ত ওই বেঈমান ইহুদি নাস্তিকের দল তোর কথা শুই না, হেদায়েতের পথে যাবে না, বরং নাচ গান সিনেমার দিকে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, ও নবী গো, আপনাদের মাঝে আপনার মাঝে আমি কোরআনুল কারীমটা নাযিল করলাম। ও নবীজি, ও নবীজি, আপনি কোরআনুল কারীম থেকে কিছু তেলাওয়াত করে কিছু আয়াত থেকে আপনি তাদের আপনার উম্মতের মাঝে জানাইয়া দেন গো নবী। ও নবী, আপনার এই দুইটি কথাবার্তা শুনে তারা যদি কোনো হেদায়েতের পথে আসে, কিন্তু এই আজকের জামানার এই মুসলমান ভাইরা, মুসলমান যুবক ভাইরা, আজকে এই জামানার হাজার হাজার তাফসীরুল কোরআন মাহফিল হয়, হাজার হাজার হুজুররা মসজিদে বয়ান করে তোমাদেরকে শোনায়, কিন্তু তবুও পর্যন্ত ওই বেঈমান ইহুদি দলে মার্কার লোকেরা এই ইমাম সাহেবের কথা তো গ্রাম দেয় না, কিন্তু হেদায়েতের পথে তো আসে না। কাদের কুদরত আনতা দাহরি বর কামাল, আনতা হাসবি আনতা রব্বি জল জালাল, তুহি কাদে জলিলুল্লাহ জাহাদার, তুহি হাল তুহি মেরা নিগাহদার।